আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো ভর্তার রেসিপি। আশা করছি যারা ভর্তা পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে। তো শুরুতেই বলে নিচ্ছি, যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাতে একটা ফলো দিয়ে নেবেন। আর ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো টমেটো ভর্তা করার জন্য আমি এখানে কিছু পাকা লাল লাল টমেটো নিয়েছি। তো টমেটোটাকে আমি ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিচ্ছি। একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো এই টমেটো ভর্তাটা কিন্তু এক এক অঞ্চলে এক একভাবে বানাই। তো অনেকেই আছে এই টমেটো ভর্তাটা তেলে ভেজে বানাই। আমি আজকে একটু তাওয়ায় তেলে এই টমেটো ভর্তাটা বানাবো। আর এই টমেটো ভর্তাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে যখন টমেটোটা একটু বেশি পাকা হয় আর টমেটোটা একটু টক টক হয়। মানে টক টক টাইপের টমেটোটা দিয়ে এই ভর্তাটা বানালে খেতে বেশি ভালো লাগে। তো আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি টমেটোটাকে টেলে নেব। তো চুলার প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি কিছু শুকনা মরিচ। তো মরিচটাকে আমি একটু টেলে নেব। তো মরিচটাকে একটু পুড়া পুড়া করে টেলে নেওয়া হয়ে গেছে। এখন মরিচটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই টমেটো ভর্তায় কিন্তু শুকনা মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে, কাঁচা মরিচ দিয়ে করলে আবার এত বেশি ভালো লাগে না খেতে। তো এরপর দিয়ে দিলাম তাওয়াতে টমেটোগুলো। তো কেটে রাখা টমেটোটা দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে আর কোনো পানি দিতে হবে না, টমেটো থেকেই অনেকটা পানি উঠবে। তো একটু পরে পরেই ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন টমেটো থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। আর টমেটো থেকে যে পানিটা উঠেছে এই পানিতে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো এরকম করেই টেলে নিব। যখন পানিটা অনেকটাই শুকিয়ে যাবে আর টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তখন এই টমেটোটা চুলা থেকে নামিয়ে নেব। তো আমার টমেটোটার পানিটা শুকিয়ে গেছে। এখন টমেটোটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি ও তেলে রাখা শুকনা মরিচ, ধনিয়া পাতা ও পরিমাণ মতো লবণ। তো প্রথমে আমি মরিচটার সাথে লবণটা একটু ভালো করে মেখে নেব। মরিচ ও লবণটা মেখে নেওয়ার পর ধনিয়া পাতা ও পেঁয়াজ কুচির সাথে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এখন আমি তেলে রাখা টমেটোটা থেকে টমেটোটার উপরের খোসাটা ছাড়িয়ে নেব। টমেটোর খোসাটা পেঁয়াজ মরিচটার সাথে মিশানোর আগে কিন্তু ছাড়িয়ে নিলে ভালো। আর টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে ভর্তাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো টমেটোর সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আবারও ভালো করে হাত দিয়ে টমেটোটা একটু মেখে নিয়েছি। তো এখন এই টমেটোটাই আমি যে পেঁয়াজ মরিচটা মেখে রাখছিলাম হাত দিয়ে ওইটার সাথে মিশিয়ে ভর্তাটা বানিয়ে নেব। এই টমেটো ভর্তায় আমি সরিষার তেল দিব না, তেল ছাড়াও যে এত মজার একটা ভর্তা বানানো যায় আপনারা এই ভর্তাটা না বানালে বুঝতেই পারবেন না। তো আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, আপনারাই দেখুন ভর্তাটা কেমন হয়েছে। তো আশা করি আজকে ভর্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।